আজকে আমরা দেখব ওভাল কিভাবে স্ট্রং করব। ঠিক আছে, ওভাল কিভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, অনেকে যেটা করে, আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি এইভাবে পাল্লা করতে থাকে। ঠিক আছে, এইভাবে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, এইভাবে নয়, জিনিসটা তোমরা এইভাবে করবে। ঠিক আছে, এইটা করবে, একটা করে তারপরে রিপিট করবে। এই কিছুটা চওড়াও থাকবে, কিছুটা লম্বাও থাকবে। হ্যাঁ, মানে এতটা লম্বা না থাকলেও হবে, এই যে এতটা। এইভাবে ওভাল প্র্যাকটিস করো, ওভালটাও সুন্দর হতে হবে। ঠিক আছে, ওভালটাও সুন্দর হতে হবে। এইসব জিনিসগুলো যত, এই কার্ভগুলো, এই ওভাল, এইগুলো এইভাবে করতে থাকবে না তোমার। আর হাত দেখো, হাত দেখো, সম্পূর্ণ এইভাবে প্র্যাকটিস করতে থাকবে। কে বলবে তোমার হাত সহজ হতে বাধ্য। ঠিক আছে, এইভাবে সহজ হতে বাধ্য। শুধু করে যাও, তোমার সুন্দর, শুধু প্র্যাকটিস করে যাও। এইভাবে যত কার্ভ দিয়ে দিয়ে নিজেকে, হ্যান্ডকে সচল করবে, তত সুন্দর হবে। ঠিক আছে, এইভাবে করলে। এবার দেখো, মানে ওভালটাকে না কত রকম ভ্যারাইটি করে তুমি প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, জানি এগুলো করতে ভালো লাগে না। এবার তোমাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা আনতে হবে যে এটাকে কত রকমভাবে কীরকম করে সুন্দর করা যায়। ঠিক আছে, এইভাবে করলে, এবার প্লেন করলে। ঠিক আছে, এবার তুমি এইভাবেও করতে পারো। দেখো, এইভাবে করলে তো, তারপরে দেখো এইভাবে করলে, এবার এইভাবে করো, আবার এইভাবে করো। ঠিক আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তুমি এইভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করছো। ঠিক আছে, যখন দেখলে দূর ভালো লাগছে না, তারপরে এইভাবে প্র্যাকটিস করো, আর ভালো লাগছে না, আবার এইভাবে প্র্যাকটিস করো। প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তুমি? প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এইরকমভাবে তোমার সব অ্যাঙ্গেলে প্র্যাকটিস হয়ে যাওয়া, এটাও ভীষণ দরকার। ঠিক আছে, আর দেখতেও সুন্দর লাগছে। এটা দিয়ে তুমি তোমার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে নতুনত্ব বানাতেই পারো। আর যত বেশি করবে, তত তুমি ব্রেন যত খাটাবে, তোমার মাইন্ড তত ক্রিয়েটিভ হবে। ঠিক আছে, এবার ধরো সেটাও ভালো লাগছে না, অনেক দিন করে ফেললাম, এবার তুমি এইভাবে করো। শুরুটা ধরো এখান থেকেই করলে, এই একটা করলে। ঠিক আছে, এইভাবে আরেকটা করলে, এইভাবে আরেকটা করলে, মানে কোনো অ্যাঙ্গেল বাদ থাকবে না তুমি। এইভাবে আরেকটা করলে। ঠিক আছে, আমার পাতাটা একটু ছোট হয়ে গেল। ঠিক আছে, বড় হলে দেখতে, এইভাবে করলে, তারপরে এইভাবে করলে, তুমি বোঝো একটা ফুল হয়ে গেল। এইভাবে ক্রিয়েটিভ মাইন্ডটা রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এইভাবে ক্রিয়েটিভ মাইন্ডটা রাখতে হবে। এবার তুমি এইভাবে করলে দেখো, সম্পূর্ণ কিন্তু একটা ফুল হয়ে গেছে। যে ফুলটা তোমার এই দিকে ঝুঁকে আছে, এইদিকে বড় পাপড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এইদিকের পাপড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ছোটোর দিকটা এদিকে ছোট হয়ে গেছে, মানে এই দিকটায় ঝুঁকে আছে পা, ওই জন্য তুমি ওপর পোর্শনটা গোটাটা দেখতে পাচ্ছ, নিচ পোর্শনটা গোটাটা দেখতে পাচ্ছ। মানে মাইন্ডটা এইসব যত প্র্যাকটিস করবে, তোমার মাইন্ড তত ক্রিয়েটিভ হবে। ঠিক আছে, এইগুলোকে ইউজ করে করে তোমরা নতুন নতুন জিনিস করতে পারবে। আরেকটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ধরো তোমার এইরকম ওভাল চাই। এবার তুমি কী করতে পারো, এই কার্ভগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, যেটা আমরা সার্কেলের বেলায় করেছি না, এইভাবে করেছি, এইভাবে সার্কেল করেছি। ঠিক আছে, আমরা এইভাবে সার্কেল করেছি। একবার এইটা দুটো কার্ভ দিয়ে করেছি। তো এর বেলাতেও, ওভালের বেলাতেও আমরা করতে পারি। এইভাবে টানলে, এইভাবে করতে পারো। ঠিক আছে, একটা হচ্ছে এদিক দিয়ে টানলে, এদিক দিয়ে টানলে, আর একটা হচ্ছে এদিক দিয়ে টানলে, আর এদিক দিয়ে টানলে। একদম সিম্পল। এদিক দিয়ে টানবে আর এদিক দিয়ে টানবে, এইভাবে টানবে, এইভাবে টানবে, এইভাবে টানবে। যদি একান্তই না হয়, এই প্রসেসটা
তোমরা ইউজ করতে পারো। তো আজকের ভিডিওটা একটু ছোটো হলো, তো চলো আবার পরের ভিডিওতে আসছি। যারা সাবস্ক্রাইব এখনও করোনি সাবস্ক্রাইব করে নাও। আর যারা আরও তোমাদের কী কী কোয়েশ্চেন আছে, কী জানতে চাও, কী করলে তোমাদের সুবিধা হবে, তোমরা জানাও। আমি নেক্সট ভিডিওগুলো তাহলে তার উপর করবো, ঠিক আছে?